হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তো একটা রান্নার ভিডিও রেসিপি নিয়ে। তো কী বানাবো আজকে চলো তোমাদের দেখাই। তো তোমরা হচ্ছে বাড়িতে এটা বানিয়েও খেতে পারবে। তো অনেকে তো দোকান থেকে কিনে খাও, তো তোমরা চাইলে তোমরা এটা বাড়িতে বানিয়েও ভালোভাবে বানিয়ে খেতে পারবে। চলো তোমাদের দেখাই কী বানাতে চলেছি, চলো। এই দেখো বন্ধুরা, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কীভাবে মাঝে তরকা বানাবো, বুঝতে পেরেছো? তো দেখো এর মধ্যে আমরা নিয়ে নিয়েছি গ্রিন ডাল, হ্যাঁ, রাজমা আর অল্প কটা মটর ডাল মিশিয়ে নিয়েছি। এই দেখো তোমরা তোমাদের পরিমাণ মতো সব মিশিয়ে নেবে। তো ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজানোটা তোমাদের দেখাইনি, ঠিক আছে? এটা আমরা বিকেলবেলা ভিজিয়ে রেখেছি, এখন ফুলে অনেক বড় হয়ে গেছে। তো এটাকে আমরা সিদ্ধ করতে দেবো। তো ভালো করে ধোয়া হয়ে গেছে আমাদের। তো এবার আমরা এগুলোকে বয়েল করতে দেবো। চলো কী করে বয়েল করি চলো তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এগুলো সব আমরা কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি কুকারে বসিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তোমাদের পরিমাণ মতো জল দিয়ে নেবে, যতটা পরিমাণ থাকবে ততটা জল দিয়ে নেবে, ঠিক আছে? কারণ বেশি জল দিলে তো পাতলা হয়ে যাবে। তো তো তোমরা পরিমাণ মতো জল নেবে, দেখেছো তো কতটা জল দিলাম, বেশি জল দেবে না, ঠিক আছে? তো এবার এর মধ্যে আমি হালকা অল্প একটু নুন দিয়ে দেবো। এই যে নুন দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে আমি সিদ্ধতে বসিয়ে দেবো। এই যে 3টের বেশি সিটি তোমরা মারবে না। এবার তোমরা দেখে নেবে, এবার সবার প্রেশার কুকার তো সমান হয় না। এবার তোমরাও দেখে নেবে যে কটা সিটি মারলে তোমাদের হয়ে যাবে। তো আমরা 3টেই মারবো। এই দেখো বন্ধুরা, তো আমি এখন প্রেসারে বসিয়ে দিয়েছি। তো এটা ততক্ষণে সিদ্ধ হতে থাক। আর এই তড়কা বানানোর জন্য কী কী মেজার লাগে তো আমরা সেগুলো এখন রেডি করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমরা কী কী ভাবে রেডি করছি, হ্যাঁ, কী কী জিনিস লাগবে সব আমি উপকরণগুলো তোমাদের বলে দেবো। আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ একটু লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো, আর আমাদের পাশে থাকো প্লিজ। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আমরা কী কী জিনিস রেডি করছি। তো বন্ধুরা, তো আমরা তো তরকার ডালগুলো সব সিদ্ধ করতে বসে দিচ্ছি। আর কী কী লাগবে তো আমরা তো সেগুলো এখন রেডি করে নিই। চলো দেখো বন্ধুরা কী কী করছি। এই যে আমরা পেঁয়াজ নিয়ে নিলাম, টমেটো নিলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন। তো এগুলোকে সব আমরা এখন চপ করবো, মানে কুচি কুচি করবো। তো তো আমরা করতে থাকি, তোমরা দেখো। পেঁয়াজগুলোকে আমরা চপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ একদম কুচি কুচি করে একদম চপ করে নেবে তোমরাও। তো এই দেখো বন্ধুরা, আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো আমাদের 3টে সিটি পড়ছে এই নিয়ে। তো আমাদের প্রায় রেডি হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর মানে আমি দেখাচ্ছি সব। এবার টমেটোকে এবার চপ করে নেবো। পেঁয়াজটাকে তো দেখলে তোমরা চপ করে নিলাম। তো বন্ধুরা আদা রসুনটাকে আমরা একটু গ্রেট করে নিচ্ছি। দেখো আদা রসুনগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি। আদাটাকে আবার গ্রেট করে নেবো, রসুন করে নিলাম। তো বন্ধুরা আমরা তো কী তরকা বানাবো তোমাদের তো বলিনি, আমরা এখন এগ তরকা বানাবো। এই দেখো 2টো ডিম নিয়ে নিয়েছি। আর তোমাদের তো দেখালাম পেঁয়াজগুলোকে এই দেখো কুচি করে নিয়েছি, মানে চপ করে নিয়েছি, টমেটোকেও চপ করে নিয়েছি, লঙ্কাও চপ করে নিয়েছি, আদা রসুনটা একটু স্ক্র্যাপারে ঘষে নিয়েছি। তো দেখেছো আমাদের এটা রেডি হয়ে গেছে। তো এবার এগুলোকে আমরা দিয়ে মশলাটাকে তৈরি করবো। চলো তোমরা তাহলে দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা জ্বালিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে মেথি পাতা দিয়ে দেবো। মেথি পাতা একটু কড়াইয়ের মধ্যে একটু হালকা তেলে নেবো, কস্তুরি মেথি। তো হালকা একটু কড়াইটা একটু গরম করে হালকা তেলে নেবো, কারণ এটা দিলে বেশ গন্ধটা খুব সুন্দর হবে, স্বাদটাও খুব সুন্দর হবে। ওই দেখো বন্ধুরা, মেথি পাতাটা একটু আমরা তেলে নিচ্ছি। আর মেথি পাতার গন্ধটা এতটাই সুন্দর লাগে, তো একটু এই হালকা কড়াইতে টালছে, গন্ধটা খুব সুন্দর লাগছে। তা তোমরা একটু প্রথমে একটু কড়াইটা তেলে নিলে কী হবে, জিনিসটা বেশ স্মেলটাও খুব সুন্দর আসবে, আর টেস্টটাও খুব ভালো হবে। তো বন্ধুরা মেথি পাতা তো আমরা নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে নিলাম। তো আমরা ওই মশলাটা ততক্ষণে কষাতে থাকি। এটা তো সিদ্ধ হয়ে এসছে প্রায়, এখনও প্রেশার কুকারটা আমরা খুলিনি। তো ততক্ষণে আমরা একটু তেল দিয়ে মশলাটা কষাতে থাকি। তো তেলটা ততক্ষণ একটু গরম হোক। তো দেখো বন্ধুরা আমাদের তেলটা পুরো গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমরা আদা রসুনের যে কিছুটা মানে স্ক্র্যাপারে ঘুরেছিলাম সেটা দিয়ে দিলাম। পুরো লঙ্কাগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিচ্ছি। এবার বন্ধুরা আমরা যে পেঁয়াজ কুচিগুলো ছিল, পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেবো। চপ করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। টমেটো ছিল, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো সেটাকে আমরা প্রায় 10 মিনিট ধরে একটু নাড়াচাড়া করবো কড়াইতে। তারপরে আমরা ডালগুলো আবার দিয়ে দেবো।
যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু হালকা একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু নাড়াচাড়া করলে জিনিসটা তাড়াতাড়ি মজে যাবে, ওই জন্য আমি আগে লবণটা দিয়ে একটু ভালো করে একটু কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি 10 মিনিট। তারপরে সব মশলা আরও দেবো। মশলা কম তো এই দেখো বন্ধুরা, আমরা এটা একটু নাড়াচাড়া করে নিলাম প্রায়। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। তো ডিমটা আমরা প্রথমে ফাটিয়ে নিই। ডিমগুলোকে আমরা ফাটিয়ে নিলাম। তো ডিমগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে ডিমগুলোকে নাড়িয়ে চিড়িয়ে নিলাম। এর মধ্যে আমরা মশলাগুলো দিয়ে দেবো। তো এর মধ্যে এবার আমরা মশলাগুলো দিয়ে নেবো। একটু হলুদ দিয়ে নিলাম। এবার দেবো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। এই যে বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তরকাটা আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার তরকাটার মধ্যে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমাদের তরকাটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখো পুরো নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। এই যে তো দেখতেই পেরেছো। এবার এগুলো আমরা সব দিয়ে দেবো এর মধ্যে। তো এই দেখো বন্ধুরা, তরকাগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমরা নাড়াচাড়া করবো। দেখো বন্ধুরা, ডালের মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে নিলাম। জল দিয়ে ভালো করে এটাকে একটু ফুটাবো। এখন দেখো একটুখানি একটু ডলে দিলাম, ডালটা বেশ একটু ঘন হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, তরকাটা ভালো করে আমরা ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে একটু গাঢ় করে নেবো। কালারটা দেখে অনেকটা চলে এসছে। তো কী করে তরকার ডালটা দিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। তো ফুটিয়ে নেওয়ার পর একটু টানলে তারপরে আমরা এর মধ্যে আরও অনেক মশলাপাতি দেবো। দিয়ে একটু ঘি দেবো, ধনে পাতা দেবো, দিয়ে তারপর নামিয়ে নেবো। একটু হালকা মিষ্টি দিয়ে নিলাম টেস্টের জন্য। বন্ধুরা এটা ফুটছে, তো আমরা ধনে পাতাগুলো কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো ধনে পাতাগুলো কেটে দিয়ে দিলাম। দেখো আমাদের তরকাটা ঠিক হয়ে এসছে কাছাকাছি। এই যে ধনে পাতাটা দিয়ে নিচ্ছি। এবার যে ভেজে রাখা যে মেথি পাতাগুলো ছিল হালকা কড়াইতে তেল নিয়ে নিলাম। এবার সেগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। এবার ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে নিলাম। এবার তরকা মশলা দেবো। এবার এই যে তরকা মশলা দিয়ে দিচ্ছি। এবার এই তরকাতে তরকা মশলা আর মেথি পাতা দিলে আলাদাই একটা স্বাদ চলে আসে, আর আলাদা একটা গন্ধ চলে আসে। কি সুন্দর গন্ধ তো বেরাচ্ছে এখন, আর আলাদা একটা টেস্টও চলে আসে। তো দেখো আমাদের তরকা বন্ধুরা রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখানে আর কিছু দেওয়ার নেই। তো আমরা সবই তো তোমাদের দিয়ে দিলাম। তো এবার নামিয়ে ফেলবো হয়ে। তো বন্ধুরা এই দেখো আমাদের তরকা পুরো রেডি। তো দেখতে কীরকম হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও। এবার আমরা সার্ভ করবো। হয়ে গেছে আমাদের রেডি। এবার আমরা এটা সার্ভ করে আমরা এখন এটাকে খাবো। টেস্ট করে দেখবো কেমন হয়েছে। চলো বন্ধুরা দেখতে থাকো। এ দেখো বন্ধুরা, আমি এখন একটু গার্নিশিং করছি। বাড়িতে ঢেলে নিয়েছি, তোমরা তো দেখালাম। গার্নিশিং করছি, গার্নিশিং করে একটা ছবি তুলবো। তো বন্ধুরা আমার তরকা তো বানানো রেডি। এই দেখো আমাদের তরকা বানিয়ে ফেলেছি, দেখে নাও তো কত সুন্দর হয়েছে। তো তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও, আর গার্নিশিংটাও কীরকম করেছে একটু জানিও। তো আজকেরকার মতো ভিডিও এইটুখানি। আর তোমরা পারলে আমাদের চ্যানেলকে একটু লাইক করে দাও, কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের প্লিজ একটু পাশে থেকো, যাতে আমরা অনেক দূর অব্দি এগাতে পারি। তোমরা সাপোর্ট না করলে আমরা কী করে যাবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুখানি। গুড নাইট, টাটা।